নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ বাড়ি ফেরার পথে ডে 5। মনটা একদম খারাপ দেখতে পাচ্ছেন, কারণ এই 4টে দিন আমি, শাশুড়ি মা, আমার গিন্নি, আমার শালি ওরফ আমার মেয়ে, আমরা সবাই 4টে দিন খুব আনন্দ করে কাটিয়েছি। তীর্থস্থান ঘুরেছি, কঙ্কালীতলায় গেছি, তারপরে সাঁইথিয়া নন্দিকেশ্বরী মাতার মন্দির গেছি, তারপরে ইস্কন মন্দির গেছি, নিতাই বাড়ি গেছি, জগন্নাথ বাড়ি গেছি, তারাপীঠ গেছি, বগলা মায়ের মন্দির গেছি, অনেক জায়গায় ঘুরেছি আমরা। আর আজকে বাড়ি ফেরার পথে আমরা টিকিট কেটেছিলাম কুলিক এক্সপ্রেস, যেটা রাধিকাপুর থেকে আসবে, মানে বাংলাদেশ বর্ডার থেকে। তো আর আমরা রামপুরহাটের স্টেশনে চলে এসেছি, 11:10 গাড়ি। আর আমরা ভিস্তাডম কোচ বুক করেছিলাম সিটিংয়ের জন্য, যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওখানে খুব ভালো, খুব কমফোর্টেবল। তো দেখো একদম টাইমে গাড়ি ঢুকে পড়েছে। আর আমরা একদম কি বলবো, মানে গাড়ি আসতেই যেন মনটা ছটপট করছিল, মানে 4টে দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। তো আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা আস্তে আস্তে করে সব উঠে পড়বো, আর তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো দেখো গাড়ি তো চলেই এসেছে, আর একদম মনটা ভালো ছিল না। তো সবাই যে যার মানে কোচের আগে দাঁড়িয়ে গেছিল। তো এটাই হচ্ছে আমাদের কোচ, আর আমরা ঢুকে পড়েছি EV1 আমাদের। আর দেখো আমার শালি আমার সাথে বসেছে, ও তো একদম মানে কি বলবো জামাইবাবু, মানে সে আমার সাথে ঘোরা ফেরা সব কিছু, মানে আমার একদম কি বলবো আমার মেয়ে বলতে গেলে। তো আমি ওকে আমার নিজের মেয়ে বলেই ডাকি, আমার মেয়ে। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমার গিন্নি এইদিকে বসেছে, আর শালি তো আমার কাছেই বসবে, কারণ ওর যত আবদার আমার কাছে। তো প্রচণ্ড আমাকে ভালোবাসে, তো কি বলবো। তো আমরা খুব এনজয় করছিলাম। আর দেখো ভিস্তাডম কোচের সিটিংগুলো না মানে 360 ডিগ্রি কোচ। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা ঘুরে যায়। আর প্রথম এক্সপিরিয়েন্স, আমরা একটুখানি বেশ ঘুরে দুলে দুলে আনন্দ করছিলাম। আরও বলছে জামাইবাবু একটু ঘোরাও না চেয়ারটা। বললাম ঠিক আছে দাঁড়া। আর আমার শাশুড়ি মা এখান থেকে আসছে দেখে দেখে, ও যা লগল করেছি আমরা ট্রেনে। আর ভিস্তাডম কোচে না একটা লনের মতন করে দেওয়া আছে, ব্যালকনি টাইপের, সেখানে গিয়ে তোমরা বসে একটু আড্ডা মারতে পারো, চা কফি খেলে বা একটু খাবার দাবার খেলে, গল্প করলে। তো এই সিস্টেমটা আমি এই কোচে প্রথম দেখলাম, এত ভাল লাগছে। আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, দারুণ দারুণ। তবে হ্যাঁ, আপনাদের লাগেজের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা যেটা আছে ওটা কোচের মধ্যেই আছে, কিন্তু একটু সেপারেট জায়গায়। নর্মাল ট্রেনে যেমনি ওপর দিকে থাকে র্যাকে, এখানে র্যাক সিস্টেম নেই। আপনাকে আপনাদের জিনিসপত্র সব ওই কোচের ভেতরে একটা আলাদা সেপারেট ডিপার্টমেন্ট করে দিয়েছে, সেখানে রাখতে হবে। আর গেটগুলো অটোমেটিক আছে। তো খুব ভালো লাগলো, খুব আনন্দ করছিলাম। আর আমি, আমার শালি, আমার গিন্নি সবাই মিলে লনে বসে আড্ডা মারছিলাম। শাশুড়ি মা তো দিব্যি, সে তার সিটিংয়ে মানে কি বলবো মানে ঘুমাচ্ছিল নাক ডেকে। আমাদের একদমই মন চন ভাল লাগছিল না, যেহেতু বাড়ি ফিরে যেতে হবে। আর ভীষণ আনন্দ করছিলাম, ভীষণভাবে আনন্দ করছিলাম। মনীষা ক্যামেরা করে দিচ্ছে আমাকে। এই হচ্ছে ব্যাপার, গল্প করতে করতে যাচ্ছিলাম, কত কিছু স্মৃতি আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার শালি ওরফ আমার মেয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা বাড়ি যাচ্ছি, মানে আজকে না বলার কিছু নেই জানো তো, মানে আসলে মনটা এত খারাপ, বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, তবে দেখো যখন শান্তিনিকেতন ক্রস করেছে কি সুন্দর জায়গাটা, এই জায়গাটা একটুখানি তুলে রাখলাম জানলা দিয়ে, এত ভাল লাগছিল। আর আমার না একটু সর্দি কাশিও লেগেছে। ওখানে ওয়েদারটা প্রচণ্ডভাবে ঠান্ডা ছিল, দিনের বেলা একটু গরম ছিল, কিন্তু রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা হলে প্রচণ্ড ঠান্ডা। আর শাশুড়ি মা ওখানে বসে রয়েছে একা একা, আমাদের সাথে একটু গল্প গুজব করছে। আর আমি আর শালি তো, আর আমার স্ত্রী এখানে একটু চিপস খাচ্ছি, একটু চকলেট খাচ্ছি। কি করব, আমাদের লাঞ্চ তো অর্ডার করাই ছিল যখন টিকিট বুক করেছিলাম। তো ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, বর্ধমান স্টেশন থেকেই আমাদেরকে খাবারটা দিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা ভাত টাত কিছু অর্ডার করিনি, কারণ ওই ভাত খাবে, হাত ধো হেনা তা না, অনেক ঝামেলা। তার থেকে আমরা একটা বড়
পিৎজা অর্ডার করে দিয়েছিলাম, আর মনীষা বলছে তুমি পিৎজাটা রেডি করো, আমি তোমাকে ক্যামেরা করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। জোরদার আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। তো আর শাশুড়ি মা খুব খুব এনজয় করেছে আমাদের সাথে, তো খুব ভাল লাগলো আমার। আর এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আর খাবার তো রেডি হচ্ছে, একটু পরে পেট পুজো চলবে আর জোরদার খাওয়া দাওয়া হবে। খুব খিদে পেয়ে গেছিলো অবশ্য, অনেক সকালবেলা বেরিয়ে গেছিলাম তো সেই জন্যই। আর আমার না এই পকেট থেকে মশলাগুলো একটার পর একটা, প্রথমে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, তারপরে আমার শালি আবার আর আমার গিন্নি আবার বেশি ঝাল খায় না, ও বলছিল না অরিগ্যানগুলো দাও। তো মশলা দিতে দিতে আমার টাইম চলে যাচ্ছে, আর এত বড় পিৎজা তো আর ভালোও লাগছে না, দু চারটে দিয়ে বাদ দে, এবার চল তো খেতে বসি আমরা। এই করতে করতে সময় চলে গেছে অর্ধেক। তারপরে এই যে সবাই এক এক করে আমরা পিৎজা কেটে কেটে ভাগ করে খাচ্ছি, আর এনজয় করছি। লাঞ্চটা দারুণ হয়েছে, ট্রেনে করে যাচ্ছি, জানলার সাইডে বসেছি, আর সিটগুলো তো তোমরা জানোই খুব কমফোর্টেবল, আমরা যেখানে আমরা ঘুরিয়ে নিতে পারবো, 360 ডিগ্রি ইয়েতে আছে, রোটেট করা যায়। আর আমি তো বেশ খিদে পেয়েছিল, জমি খাচ্ছি। খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। শরীর এত টায়ার্ড ছিল আর ভাল লাগছিল না, এবার মনে হচ্ছিল বাড়িতে গিয়ে সোজা ঘুম দেবো। আর ট্রেনটা আস্তে 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 করে হাওড়া স্টেশনে ঢুকছে। তো খুব ভাল লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে এই 4 দিনের ট্রিপটা। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে ভালো ভালো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গতি নাশ।